স্ট্রাকচারাল বিল্ডিং ডিজাইন অ্যান্ড ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ড্রয়িং এবং ডিজাইন এবং প্ল্যানিং করার পর ডিটেলস সম্পর্কে আমরা অনেকেই ভুল করে থাকি। প্ল্যানিংয়ে যেভাবে কাজ করার কথা হয়ে থাকে, যেখানে যে রুমটি প্লেসমেন্ট করা হয়, এই রুমগুলি প্লেসমেন্ট ভুল করা হয়, যার কারণে প্ল্যান সম্পর্কে অবগত না হওয়ার কারণে অনেক সময় রুমগুলো এলোমেলো হয়ে যায়। এই বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা যে প্ল্যানটি সাজিয়েছি 43 ফিট 8 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ, 37 ফিট 1 ইঞ্চি এর মধ্যে প্ল্যানটি সাজানো হয়েছে। আমরা যদি সামনের যে রুমটি দেখতে পাচ্ছি, এটা হলো বেডরুম বা মাস্টার বেডরুম। এর সাইজ 16 ফিট দেওয়া হয়েছে। আমরা এখানে যে ভুলগুলি করি, আমরা পিলারের এই পাশ দিয়ে ইটের গাঁথনের কাজগুলো করেছি। আপনি যদি এই পাশ দিয়ে করেন বা মিড সেকশনে করেন তাহলে ভুল হবে। আমরা এখানে একটি ব্যালকনি দিয়েছি 3 ফিট। এরপর বাইরে যে ইটের গাঁথনিটি রয়েছে, এটি হলো ইটের গাঁথনি, এটা হলো জানালা। আমরা এখানে বাথরুমে সাইজ দিয়েছি 7 ফিট 6 ইঞ্চি বাই 5 ফিট। আমরা এখানে মাপগুলো দেখিয়ে দিয়েছি। তার কারণ হলো আমরা এখানে যেভাবে ইটের গাঁথনি পিলার ফ্লাশ রেখে ইটের গাঁথনি করা হয়েছে, আপনারা যদি এটা এই পাশে নিয়ে আসেন তাহলে আপনার রুমের জায়গা কমে যাবে। আমরা এখানে যে জায়গাটা দেখিয়েছি সেটা কম হবে। দেখা যায় কিছু পরিমাণ জায়গা কম হওয়ার কারণে অনেকটা সমস্যা হয়। এই পাশটিতে আমরা 13 ফিট বাই 14 ফিট রুম রেখেছি। অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আমরা পিলারের কোন পাশে ইটের গাঁথনিগুলো প্রোভাইড করা হচ্ছে এবং জানালা কোন পাশে, এখান থেকে এখানে কত। সবচেয়ে বেশি ভুল করা হয়ে থাকে, অনেকেই যে ভুলটি করে থাকে, যখন আপনার ছাদ হয়ে যাবে, প্ল্যান অনুযায়ী কাজ হয়ে যাবে, ইটের যে লেআউট প্ল্যানটা রয়েছে গাঁথনির, সেই গাঁথনিটা ভুল করে ফেলে। আমরা এখানে যে ড্রয়িং রুম বা ডাইনিং রুম রয়েছে, এখান থেকে 14 ফিট দৈর্ঘ্য এবং প্রস্থ 11 ফিট। এটা একটা বড় একটা স্পেস। এই স্পেসটা অনেকে এলোমেলো করে ফেলে। এখানে আমরা ডাইনিং এর সাথে কিচেন রুম রয়েছে 8 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট। আমরা যে মাপগুলো এখানে দেখিয়েছি সেই মাপগুলোকে বাস্তবে পাওয়া যায় না। তার কারণ হলো প্ল্যান সম্পর্কে অবগত না হওয়ার কারণে আমরা লেআউট প্ল্যানগুলো অবহেলার কারণে সঠিকভাবে দিতে পারি না, কিংবা এই প্ল্যান অনুযায়ী কাজগুলো করতে কোনো অভিজ্ঞতা না থাকার ফলে আপনাদের এই মাপগুলো মিলিয়ে দেওয়া কষ্ট হয়ে পড়ে, অনেকটা ডিফারেন্স হয়ে যায়। এই পাশটিতেও সেম 14 ফিট বাই 13 ফিট মাস্টার বেডরুম রয়েছে। আপনাকে খেয়াল রাখতে হবে জানালা কোন পাশে। জানালাগুলো সঠিক স্থানে মিডিল সেন্টার বরাবর রাখলে আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই পাশটিতে রয়েছে এন্ট্রি এক্সিট 5 ফিট প্রশস্ত রুম রয়েছে। রুমের সাইজ, এখানে যে আপনার পথ রয়েছে, প্রবেশ পথ বাইরে যাওয়ার জন্য, এর সাইজ দেওয়া হয়েছে 5 ফিট। এই পাশটিতেও 14 ফিট বাই 16 ফিট রুম রয়েছে এবং সামনে ব্যালকনি রয়েছে 3 ফিট বাই 12 ফিট একটি ব্যালকনি রয়েছে। এটি হলো গ্রাউন্ড ফ্লোরের একটি ডিজাইন। এই ডিজাইন দিয়ে আমরা এর আগে অনেক পিলারের খরচ দেখিয়েছিলাম। কর্নারের একটি পিলার করতে কি পরিমাণ খরচ হয় আমরা বিস্তারিত এইভাবে, যদি আপনার প্ল্যান সম্পর্কে যদি অবগত থাকেন তাহলে অবশ্যই আপনার প্ল্যান করানোর পর যদি সঠিকভাবে কাজগুলো না করতে পারেন তাহলে আপনার ভবনের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং প্ল্যান অনুযায়ী আপনার কাজ না হলে আপনার ভবনের সৌন্দর্য নষ্ট হবে এবং অপরিকল্পিতভাবে কাজ হলে আপনার ভবন নানা রকম সমস্যা হবে।
তাই প্ল্যান সম্পর্কে আপনারা অবশ্যই কিছু না কিছু ধারণা না থাকলে আপনারা সমস্যায় পড়বেন। তাই যারা প্ল্যান সম্পর্কে আরও ডিটেলস জানতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই প্ল্যান সম্পর্কে অনেকটা ধারণা হবে।